আমরা ফুয়েল ইনজেকশন সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। তো ডিজেল ইঞ্জিনের ফুয়েল ইনজেকশন সিস্টেমের মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প। যদিও ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প সম্পর্কে আমরা এর আগে থিওরিক্যাল পার্টটা শেষ করে ফেলেছি, আমি আজকে তোমাদের কিছু অ্যানিমেশন দেখাবো যার মাধ্যমে একটা ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প কিভাবে কাজ করছে তার ডিটেলিংটা আমরা এখানে দেখবো বা সেই সম্বন্ধে আরো বিশদে জানার চেষ্টা করব। এবং আগামী দিনে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন এই ব্যাপারটা সম্বন্ধে আরো ডিটেলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। এবং আমরা ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করব, এবং আগামী দিনে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা ইনলাইন 6 সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন পাম্পেরও কাজ করব, আর আমরা তার সাথে সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন পাম্পেরও আমরা কাজ করব। তো আমি দেখো এখানে তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা 6 সিলিন্ডার ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প। এটার একটা কাট সেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমাদের ট্রেডে এলো এই কাট সেকশনটা দেখতে পাবে। এই কাট সেকশনের মাধ্যমে আমরা দেখবো যে এটা কিভাবে আমাদের ফুয়েল ইনজেকশন করছে। দেখো এখানে 6 সিলিন্ডার এই কারণে বলছি না, দেখো এখানে 6টা সিলিন্ডারের জন্য 6টা এখানে ডেলিভারি পাইপ লাগানো আছে। ডেলিভারি এটাকে নিপিল বলা হয়। এখান থেকে তোমরা কি করছি না, এখান থেকে ডেলিভারি যে পাইপ গুলো থাকবে হাই প্রেসার পাইপ গুলো এর উপর লাগানো থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার বিষয় গেল। নেক্সট হচ্ছে আমি দেখো এখানে প্রত্যেকটা এই ডেলিভারি যে পোর্টটা আছে সেই পোর্টটাকে দেখো এখানে সেকশন করে দিচ্ছি, এদিক থেকে পুরোটাও কাট সেকশন করা আছে। অর্থাৎ আমরা যদি এখানে হাউসিংটাকে খুলে দেখি তাহলে কি দেখতে পাবো না, দেখো এখানে নিচে আছে ক্যাম্পশ্যাফট একটা লাগানো আছে। এই ক্যাম্পশ্যাফটটা এইখান থেকে পাওয়ার নেবে। বেসিক্যালি আমরা এখানে তো এখন পাওয়ারটা দিচ্ছি না, তাই যেহেতু এটা কাট সেকশন, কাট সেকশন একটা মডেলটাকে আমরা কিভাবে অপারেট করবো না, এখানে একটা হুইল লাগিয়ে আমরা হাত দিয়ে ঘুরিয়ে যেভাবে ক্যাম্পশ্যাফটটা রোটেট করে সেই ক্যাম্পশ্যাফটটাকে রোটেট করলে ক্যাম লোক গুলো দেখো এখানে যে ট্যাপেট রোলার আছে, রোলার ট্যাপেট বলে বা ট্যাপেট রোলার, এই রোলারটার উপরে এই যখন ক্যামলোকটা টাচ করবে বা এটাকে যখন ধাক্কা দেবে তখন কি হবে না, এটাকে এটাকে লিফটিং করবে। অর্থাৎ এখানে দেখো ব্যারেল আছে এবং এখানে তার ভিতরে প্লাঞ্জারটা আছে, ব্যারেল প্লাঞ্জার এখানে রেসিপ্রোকেট করবে এবং এটা রেসিপ্রোকেট করে আবার যাতে পুনরায় ফিরে আসতে পারে তার জন্য একটা স্প্রিং লাগানো আছে। ঠিক সিমিলারলি এখানেও যে আমার ডেলিভারি ভালভ আছে, এই জায়গাটা ডেলিভারি ভালভ আছে, ডেলিভারি ভালভের উপরও একটা তোমার প্রেসার রিলিফ ভালভ আছে যেটা স্প্রিং লোডেড থাকে। অর্থাৎ যখনই ডেলিভারিটা শেষ হয়ে যাবে আবার এখানে ভালভ সিটের মধ্যে এখানে এসে বসে যাবে। তো আমি যদি এখানে জাস্ট সেটা হাত দিয়ে ঘুরিয়ে দেখি কিভাবে ঘুরছে, দেখতে পাচ্ছ তোমার ক্যাম্পশ্যাফটটা ঘুরছে। ক্যাম্পশ্যাফট ঘুরলে ক্যাম্প গুলো দেখো ওই যেটা রোলার ট্যাপেট আছে সেই রোলার ট্যাপেটের উপরে ওটা প্রেস করছে এবং প্রেস করলে দেখো এটা প্লাঞ্জারটা রেসিপ্রোকেট করছে। প্লাঞ্জারটা দেখতে পাচ্ছি এখানে কাট সেকশনে, এই যে এখানে এই রোলার ট্যাপেটটা যখনই ধাক্কা দিচ্ছি দেখো এখানে প্লাঞ্জারটা রেসিপ্রোকেট করছে। আমরা এখানটা কেটে দেখাচ্ছি, প্লাঞ্জারটা দেখো এখানে কাটা আছে। তাহলে এই যে প্লাঞ্জারটা ঠিক ওপরে এটা হচ্ছে ডেলিভারি ভালভ, এই জায়গাটা ডেলিভারি ভালভ, ভালভ সিটের উপরে ডেলিভারি ভালভ এখানে বসে আছে। তাহলে প্লাঞ্জারের রেসিপ্রোকেটিং মোশনটা কোথায় হচ্ছে না, ব্যারেলের মধ্যে হচ্ছে, ইনসাইড দ্য ব্যারেল ওখানে প্লাঞ্জারটা রেসিপ্রোকেট করছে। এবং এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ আমরা হাত দিয়ে এখানে এটা গভর্নর দিয়ে এটা অপারেট হয়। বেসিক্যালি এখানে কিছু কন্ট্রোল রড আছে, একটা টু সেট কোয়াড্রেন্ট আছে, দেখতে পাচ্ছি কিভাবে প্লাঞ্জারটা ঘুরে যাচ্ছে। এটা যখনই ঘুরছে প্লাঞ্জারটা ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এখানে আছে টু সেট কোয়াড্রেন্টের সঙ্গে র্যাকটা লাগানো আছে, এই যে দাঁত করা আছে, দাঁতের সাথে যখনই লাগছে দেখতে পাচ্ছ এই স্লিপটা কন্ট্রোল স্লিপটা কি করছে না প্লাঞ্জারটাকে আমার ঘুরিয়ে দিচ্ছে। তাহলে ফুয়েলটা কখনো কাট হচ্ছে কখনো, যেটা আমরা থিওরিক্যালি দেখেছি। তাহলে এটা হলো একটা কাট সেকশন ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প। আগামী দিনে এইটার ডেমো পোর্শন যেটা আমি তোমার দেখালাম বা যেটা তোমরা কাট সেকশন দেখছো এটারই লাইভ সাথে তোমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করবে সেটাই আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, এবং সেটা জানার জন্য আমরা সরাসরি একটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভিডিওতে, যেখান থেকে তোমরা এই ব্যাপারে ডিটেলে আরো জানতে পারবে। দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি অ্যানিমেটেড ভার্সনটা দেখাচ্ছি। যে ইনলাইন পাম্পটা দেখছিল ওটা 6 সিলিন্ডার ছিল, ওটা 4 সিলিন্ডার। এই 4 সিলিন্ডারতে আমরা এখানে কাজ করব। কিভাবে প্র্যাকটিক্যাল হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি কাজটা করবে আগামী দিনে সেটা এটা দেখলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কন্ট্রোল রডটা এসে অ্যাডজাস্ট করছি, আমরা কন্ট্রোল রডটা লাগিয়ে দিলাম। কন্ট্রোল রড লাগানোর পর আমরা দেখো এখানে প্রত্যেকটা 4 সিলিন্ডার যেহেতু আছে তাহলে দেখো ব্যারেলের সাথে এখানে প্লাঞ্জারটা ইনসার্ট করব। কন্ট্রোল স্লিভ লাগিয়ে প্লাঞ্জারটাকে এখানে ইনসার্ট করে দিলাম। দেখো টু সেট কোয়াড্রেন্টটা ওখানে লাগানো আছে। এবার তলায় কি আছে ট্যাপেট, যে রোলারটা বা রোলার ট্যাপেট আমরা ওখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবারে ওটাকে আমরা হাউসিং এর মধ্যে ফিটিং করে দিচ্ছি। তলা থেকে ট্যাপেট কভারটা আমরা লাগিয়ে দিচ্ছি, ওপর থেকে আমরা ব্যারেল লাগিয়ে দিলাম, ব্যারেলের পর এখানে ডেলিভারি ভালভটাকে লাগিয়ে দিচ্ছি। ডেলিভারি ভালভের উপরে থাকছে স্প্রিং, স্প্রিং এর উপরে প্রেসার রিলিফ ভালভ দিয়ে তোমার ডেলিভারি নিপিল থাকছে। এবং ওটার উপরে আমরা হাই প্রেসার পাইপটাকে লাগাবো। এবার দেখো এটা হচ্ছে ফুয়েল
যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডেলিভারি ভালভ সিট এবং ডেলিভারি ভালভ এটা লাগানো হয়ে গেল। এর উপর থাকছে স্প্রিং, তারপরে তুমি কি করছো ডেলিভারি ওরিংটা বা ডেলিভারি তোমার যে প্রেসার লিভার ওর ভিতরে লাগানো আছে এবং তুমি নিপিলটাকে ওখানে অ্যাডজাস্ট করে দিলে। এবারে আজকে আমার ক্যাম শ্যাফট যেটা লাগছে এটা হচ্ছে এফআইপি ক্যাম শ্যাফট। এটা কিন্তু অ্যাকচুয়াল ক্যাম শ্যাফট বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ ভালভ অ্যাক্টিভেটিং এর জন্য যে ক্যাম শ্যাফট ট্যাঙ্ক শ্যাফট সেটা কিন্তু এটা নয়, একই রকম দেখতে। এবং এখানে আমরা যেটা লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের কি না কন্ট্রোল র্যাকটাকে অপারেট করবার জন্য বা কন্ট্রোল রডটাকে অপারেট করবার জন্য আমরা এখানে একটা অ্যাটাচমেন্ট লাগাচ্ছি, যে অ্যাটাচমেন্টের উপর বেস করে আমার অ্যাক্সেলারেটর প্যাডেল আমি যেভাবে অপারেট করব তার সাথে এটাকে আমি সেট করে দিলাম। এই অ্যাটাচমেন্টটা বেসিক্যালি অপারেট হবে আমাদের অ্যাক্সেলারেটর প্যাডেল এবং তার সাথে সাথে আমার এখানে গভর্নরের সাথে। গভর্নর কি কাজ করে? গভর্নর হচ্ছে আমাদের যে ফুয়েল ইঞ্জেকশন পাম্প থাকে সেটাকে অ্যাজ পার স্পিড এবং লোড অনুযায়ী কতটা ফুয়েল আমরা ইঞ্জেক্টরে ডেলিভারি করব সেইটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে, গভর্নিং করে। গভর্নরের টাইপ বা গভর্নর সম্বন্ধে ডিটেলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সম্বন্ধে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি ফুয়েল ইঞ্জেকশন পাম্প, ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্প, যেখানে আমরা ব্যারেল এবং তোমার প্লাঞ্জারের রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে বা প্লাঞ্জারটা ব্যারেলের মধ্যে টিডিসি টু বিডিসি লিফট করে আমরা কি করছি না ফুয়েলটাকে হাই প্রেসারে ওরে আমাদের ইনজেক্টর পর্যন্ত সাপ্লাই করছি। তাহলে এখানে দেখো আমরা হাউসিংটাকে কিভাবে প্রত্যেকটা অ্যাটাচমেন্ট করে লাগাচ্ছি। এরপরে আমরা এখানটাতে কি করব না আমরা এবারে ক্যাম শ্যাফটের যে হাউসিং আছে সেই হাউসিংটা লাগাবো এবং ক্যাম শ্যাফটটাকে ড্রাইভ দেওয়ার জন্য একটা আমাদের পিনিয়ন লাগাতে হবে। এখানে বেসিক্যালি আমরা গিয়ার ড্রাইভ দিয়ে এটাকে অপারেট করে থাকি, সেই জন্য গিয়ার পিনিয়ন একটা মিক্স করা হবে। বা যদি আমরা বেল্ট ড্রাইভ হয় তাহলে বেল্টের জন্য টুথের পুলি যদি হয় টুথের পুলি, বা যদি ফ্ল্যাট পুলি থাকে ফ্ল্যাট পুলি, বা ভি বেল্ট হলে ভি বেল্ট আমরা লাগাবো। এখানে আমরা যেটা অ্যাটাচমেন্ট লাগাচ্ছি এটা হচ্ছে আমার মেকানিক্যাল টাইপ ফুয়েল ফিড পাম্প। মেকানিক্যাল ফুয়েল ফিড এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এবারে আমি চলে আসছি এদের ফাংশনের মধ্যে। ফাংশন দেখতে পাচ্ছ ক্যাম ট্যাপ যখনই ঘুরছে আমার কি করছে না ট্যাপেরটা রোলার ট্যাপের যেটা আছে সেটা প্লাঞ্জারটাকে খেলছে এবং প্লাঞ্জারটা ব্যারেলের মধ্যে গিয়ে আমার ফুয়েলটাকে ডেলিভারি করছে। দেখতে পাচ্ছ এখানে আমি যদি একদম বাঁ দিকে অর্থাৎ 1 নাম্বার সিলিন্ডারের যে প্লাঞ্জারটা আছে সেটা যদি আমি ফলো করে দেখো প্লাঞ্জারটা লিফট হচ্ছে ব্যারেলের মধ্যে। এখানে কি হচ্ছে না দেখো এখানে ফুয়েলটা আমার ব্যারেলের মধ্যে থাকছে। সেই ফুয়েলটাকে আমরা যখনই প্লাঞ্জারটা দিয়ে আমরা হিট করছি বা ওটাকে রেসিপ্রোকেট করছি তখন কিন্তু ফুয়েলটা বেরিয়েছে। ডান দিকে যেটা হচ্ছে আমার সাকশন বা ডিসচার্জ একটা পোর্ট আছে, সেই পোর্ট দিয়ে বাকি এক্সট্রা ফুয়েলটা আমার ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে এটাকে কন্ট্রোল করছি দেখো এই যে টু সাইড কোয়াড্রেন্টের সাথে আমার যে র্যাকটা লাগানো আছে, তাহলে র্যাকটা আমার কি করছে না ওখানে আমার অ্যাক্সিলারেটর প্যাডেলের সাথে লাগানো আছে। আমি তাহলে এবার র্যাকটাকে আমি যখনই প্যাডেল দিয়ে কন্ট্রোল করবো তখন যে প্লাঞ্জারটা ঘুরে যাবে। প্লাঞ্জারটা ঘুরে কি করে না যে হেলিক্যাল গ্রুপটা করা আছে সেই গ্রুপের উপর বেস করে ওটা কি করবে না আমার ফুয়েলটাকে কন্ট্রোল করবে, কতটা ফুয়েলও যাবে সেটাকে কন্ট্রোল করবে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে কন্ট্রোল রডের সাথে আমার যেখানে মেন হচ্ছে আমার টুথেড কোয়াড্রেন্টটা কাজ করছে এবং যে কন্ট্রোল স্লিপ যেটা আছে সেটা কি করছে না দেখো প্লাঞ্জারটাকে ঘুরিয়ে আমার ডেলিভারিটাকে নিয়ন্ত্রণ করছে। দেখতে পাচ্ছ এখানে যেটা ব্রাউন কালার দেখতে পাচ্ছ এটা ফুয়েলটা ডেলিভারি হবে। তাহলে আমি দেখো এখানে টুথেড কোয়াড্রেন্টটা যদি আমি এখানে একটুখানি চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে হেলিক্সটা আছে। এই হেলিক্সের উপর বেস করে কিন্তু আমার টোটাল সিস্টেমটা কাজ করবে। অর্থাৎ হেলিক্সের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, হেলিক্সের পজিশনের উপর ডিপেন্ড করে কোন ফুয়েলটা আমি কোথায় ডেলিভারি করব সেটা কিন্তু বোঝা যাবে। এবং এই টুথেড কোয়াড্রেন্ট যেটা তোমরা দেখছো এই টুথেড কোয়াড্রেন্টটা বেসিক্যালি আমার ওই প্লাঞ্জারটাকে অপারেট করবে। অর্থাৎ প্লাঞ্জারটা ডাইরেকশনটা চেঞ্জ হবে সেই অনুযায়ী যখন আমি কন্ট্রোল রডটাকে রেসিপ্রোকেট করবো। কন্ট্রোল রডের সাথে টুথেড কোয়াড্রেন্ট লাগানো আছে, টুথেড কোয়াড্রেন্টটা যখনই ঘুরবে ওই কোয়াড্রেন্টটার সাথে কি আছে না কন্ট্রোল স্লিভ হিসেবে ওটা আমার অপারেট করছে কাকে না প্লাঞ্জারটাকে। প্লাঞ্জারে হেলিকের গ্রুপটা যদি আমার সরাসরি ডেলিভারি পোর্টের দিকে থাকে তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফুয়েল যাবে, যদি একটু পার্সিয়ালি হেলানো থাকে তাহলে কম ফুয়েল যাবে, আর একদমই যদি উল্টো দিকে ঘুরিয়ে দিই তাহলে ফুয়েলটা পুরো কাট হয়ে যাবে। এটাই হচ্ছে এর বেসিক প্রিন্সিপাল। প্লাঞ্জার টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্প বা এটাকে আমরা জার টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্প বলে থাকি। এবং এটাকে এই মুহূর্তে ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্প কেন বলছি না বেসিক্যালি আমরা কি করছি এখানে যতগুলো সিলিন্ডার থাকে ততগুলো সিলিন্ডারের জন্য আলাদা আলাদা পাম্প না করে এক সবকটা পাম্পকে একটা হাউসিং এর মধ্যে এনে লাগিয়ে দিয়েছি। এই জন্য এটাকে বলছি ইনলাইন জার টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্প। প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে এরকম পাম্প থাকবে এবং এই পাম্প বলতে কি হচ্ছে না এটার মধ্যে একটা ব্যারেল এবং প্লাঞ্জার, ব্যারেলটার মধ্যে প্লাঞ্জারটা রেসিপ্রোকেটিং মোশনের মাধ্যমে কি করবে না ফুয়েলটাকে হাই প্রেসারে ইনজেক্টর পর্যন্ত সাপ্লাই করবে। এখন আমরা এখানে এই যে প্রিন্সিপালটা দেখলাম এটাকে আর একটু আমি সহজ করে বোঝানোর জন্য আমরা এই
ভিডিওটার সাহায্য নেব। এখান থেকে আমরা পরিষ্কার জিনিসটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। ফলো করো ভালো করে, দেখো এটা কিভাবে কাজ করছে। দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে ইনলাইন ফুয়েল পাম্প। এই ইনলাইন ফুয়েল পাম্পের এই জায়গাটাতে আমরা কি করছি না, ফুয়েল ফিড পাম্পটাকে লাগিয়ে দিচ্ছি। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম বাঁ দিক থেকে একটা 6 সিলিন্ডার ইনলাইন ফুয়েল পাম্প আছে। বাঁ দিকেরটা হচ্ছে আমাদের একটা পাম্পের জন্য আমরা এক একটা আছে রেখেছি সিলিন্ডারের জন্য। দেখতে পাচ্ছি এখানে কিভাবে ট্যাপেরটা যখনই টিক টিক করে অপারেট করছে, অর্থাৎ ক্যাম ট্যাপ যেভাবে ঘুরছে, ট্যাপেটের উপর চাপ পড়ছে, এবং ট্যাপেটের উপর চাপ পড়লে কি হবে না, স্প্রিং অ্যাকশনের দরুন ব্যারেলের মধ্যে যে প্লাঞ্জার আছে প্লাঞ্জারটা কাজ করবে। এবারে আমি এখানে দেখো এটা হচ্ছে ব্যারেল, ব্যারেলের মধ্যে এটা হচ্ছে প্লাঞ্জার। এবারে আমাকে এখানে একটা জিনিস খুব ভালো করে ফলো করতে হবে যে আমার এখানে ফুয়েলটা কিভাবে ডেলিভারি হচ্ছে। ফুয়েল ডেলিভারির জন্য দেখতে পাচ্ছ ব্যারেলের মধ্যে ফুয়েল সাপ্লাইয়ের একটা লাইন আছে। ফুয়েল সাপ্লাই লাইন মধ্যে করতে না, ফুয়েলটা এদিকটা, যেটা হচ্ছে সাকশন পোর্ট, এটা হচ্ছে স্পিল পোর্ট বা আউটলেট পোর্ট। স্পিল মানে যেটা আমার দরকার পড়বে না বাইরে বেরিয়ে যাওয়া, সেই জায়গাটা এখানে আমরা ওই ফুটোটা ওই জন্য রেখেছি। তাহলে ডেলিভারি হবে এই দিকে ওপর দিকে, কিন্তু সাকশন হবে এই বাঁ দিক থেকে, আর এইদিকে তোমার কি হবে না, এটা দিয়ে আমার স্পিল হয়ে বেরিয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে আমরা উপরে, এটা হচ্ছে একটু আগে যেটা আমি দেখলাম, তো আমি একটু আগের দিকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ডেলিভারি ভালভ। এক মিনিট, এখানে আমার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেলিভারি ভালভ। এটা ভালভ একটু পাল্টে, এই ভালভ ডেলিভারি ভালভ হচ্ছে এটা ডেলিভারি ভালভের হাউসিং। এটা ভালভটা ওই হাউসিং এর মধ্যে ঢুকে থাকবে, তার উপর দেখো প্রেসার রিলিফ ভালভটা স্প্রিং, এবং এটা হচ্ছে ডেলিভারি পাইপটা, অর্থাৎ আমার এটা হচ্ছে হাই প্রেসার পাইপ। এবারে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা যেটা হেলিক্যাল গ্রুপটা করা আছে, এই গ্রুপ এবং এখানে এই যে স্লটটা করা আছে, এর মধ্যে কিন্তু ফুয়েলটা এসে জমা হবে। তারপরে প্লাঞ্জারের রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে এটা কি হবে না, আমার ডেলিভারি ভালভকে ইনজেক্টরের পর্যন্ত গিয়ে আউটলেট হবে। এখানে কিন্তু বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। এখানে ব্যারেলের মধ্যে প্লাঞ্জারের টিটিসি টু বিডিসি একটা মুভমেন্ট আছে, ঠিক যেভাবে পিস্টনের মুভমেন্ট হয় ইনসাইড দ্য সিলিন্ডার। দেখো এখানে যখন আমার প্লাঞ্জারটা, খুব ভালো করে ফলো করো, প্লাঞ্জারটা এই মুহূর্তে আমার বটম ডেড সেন্টারে আছে। প্লাঞ্জারটা বটম ডেড সেন্টারে আছে আমার, কিন্তু ফুয়েল ফিড পাম্প যেটা আছে বা ট্রান্সফার পাম্পের মাধ্যমে ফুয়েলটা এই লাইন বরাবর, অর্থাৎ ফাস্টার লাইন বরাবর এটা দিয়ে কিন্তু ঢুকতে শুরু করছে। কোথায় ঢুকছে না, এটা হচ্ছে আমার ব্যারেল, ব্যারেলের মধ্যে ফুয়েলটা ঢুকছে। এবারে কিছু ফুয়েল ব্যারেলের মধ্যে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে, কিছু ফুয়েল কিন্তু ব্যারেলটাকে ভর্তিও করছে। এবারে কি হবে না, আমি এরপরে প্লাঞ্জারটাকে আস্তে আস্তে উপর দিকে ঠেলবো। উপর দিকে ঠেললে কি হবে না, এই যে ব্যারেলের মধ্যে এইখানে যে ফুয়েলটা আছে, সেই ফুয়েলটার উপর এখানে কম্প্রেস হবে, ফুয়েলটা এখানে চাপ পাবে। চাপ পেলে কি হবে না, এখানে যে ফুয়েল ডেলিভারি যে ভালভটা আছে, সেই ডেলিভারি ভালভটা এই হাউসিং থেকে উপর দিকে উঠতে শুরু করবে, এবং উপর দিকে উঠে এটা এই পথ দিয়ে উপরে উঠে ফুয়েলটা ইনজেক্টর পর্যন্ত চলে যাবে। দেখা যাক কিভাবে যাচ্ছে, আমি একটু ভালো করে তাহলে লক্ষ্য করি। তাহলে ফুয়েলটা আমার এখানে ইনলেট পোর্ট বা আমার যে ডেলিভারি পোর্ট যেটা আছে সেটা দিয়ে ফুয়েলটা ঢুকছে। ঢোকার পর ফুয়েলটা দেখো যখন পিস্টন পিস্টন প্লাঞ্জারটা টপ ডেড সেন্টারের দিকে যাচ্ছে, তখন ফুয়েলটা ওখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে ব্যারেলের মধ্যে। এই ফুয়েলটা কম্প্রেসড অবস্থায় চাপ দেবে কাকে না, ডেলিভারি ভালভকে চাপ দিয়ে ঠেলে দেবে। ঠেলে কি হবে না, ও হাই প্রেসারে ডেলিভারি ভালভের মধ্য দিয়ে ও কোথায় যাবে না, ফুয়েল যেটা আমার লাইন আছে সেটা দিকে ইনজেক্টরে পৌঁছে যাবে, ইনজেক্টর দিয়ে ওখানে স্প্রে হবে। এই হাই প্রেসারে যেটা যাবে এটাই তো ইনজেক্টরে কি স্প্রে হবে। এবারে আমার দেখো এখানে হেলিক্যাল যে গ্রুপটা করা আছে, সেই গ্রুপের ফাংশনটা কি হচ্ছে না, যখন আমার এবারে ডাউনওয়ার্ডস নামবে তখন কি হবে না, এই যে হেলিক্যাল যে গ্রুপটা আছে, গ্রুপের মধ্যে যে ফুয়েলটা বেঁচে থাকবে, যেটা ডেলিভারি হলো না এই ডেলিভারি ভালভ দিয়ে, সেটা কিন্তু এই স্পিল পোর্ট দিয়ে আবার আমার রিটার্ন চলে আসে। তাহলে একবার সরাসরি রিটার্ন হতে পারে, আরেকবার এখানে যে রিটার্ন স্ট্রোকে যেটা আছে সেটা এখানে ডেলিভারি হতে পারে। তাহলে এই জন্য এখানে এই যে হেলিক্যাল গ্রুপটা কাজ আছে। এবার দেখো এখানে ভালভটা কিভাবে কাজ করছে না, ভালভটার মধ্যে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওটা ভালভ সিটের মধ্যে ভালভটা কিন্তু খুব পারফেক্টলি সিট করে যাবে। তার উপর একটা স্প্রিং লোডেড দেওয়া আছে, যেটা হচ্ছে কি না হাই প্রেসারে যখন ফুয়েলটা ওই ভালভটাকে ঠেলে বেরোবে, তারপর যখনই ফুয়েল প্রেসারটা কমে যাবে, আবার যাতে ভালভটা ওখানে বন্ধ হয়ে যায়, অর্থাৎ একটা লিমিটেড অ্যামাউন্টের বা সময়ের জন্য ভালভটা খুলবে, লিমিটেড ফুয়েল ওখান দিয়ে পাস করবে, যে ফুয়েলটা ইনজেক্টরের মাধ্যমে স্প্রে হবে, আবার কিন্তু ভালভটা ওই সিটের উপরে সুন্দর করে ওটা ফিটিং হয়ে যাবে। এটাই হচ্ছে এর পুরো ফান্ডা। এটা আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা খুলে আমরা দেখবো যখন, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। এটা খুবই একটা সুন্দর জিনিস, যার মাধ্যম দিয়ে আমরা ফুয়েলটাকে খুব হাই প্রেসারে ইনজেক্টর পর্যন্ত পৌঁছে দিতে পারি। এটাই হচ্ছে ফুয়েল ইনজেক্টর পাম্পের বেসিক কাজ। দেখতে পাচ্ছ ভালভ সিটের উপর ভালভটা কিভাবে বসে আছে, এবং স্প্রিং কিভাবে ওটার উপর একটা লোড দিয়েছে, কিন্তু প্রেসারটাকে রিলিফ করে দিচ্ছে, অর্থাৎ যখনই স্প্রে হয়ে যাবে,
স্প্রে হয়ে গেলে প্রেসারটা ড্রপ করে যাবে এবং আমার ভালভটা আবার বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে হাই প্রেসার এসে ইঞ্জেক্টর থেকে স্প্রে করছে। আমরা আগামী দিনে ইঞ্জেক্টর সম্বন্ধে আরো ডিটেলে পড়বো, কিভাবে ইঞ্জেক্টর স্প্রে করছে, হাই প্রেসার ফুয়েলটা কিভাবে ইঞ্জেক্টরের মধ্যে ঢুকছে। তো বেসিক্যালি এখানে যে ফুয়েল ডেলিভারি যে ভালভটা আছে এফআইপির মধ্যে, সেই ডেলিভারি ভালভটাই এখানে হাই প্রেসারটা ক্রিয়েট করছে এবং তার জন্য যেটুকু স্মল অ্যামাউন্টের ওইখানে ব্যারেল এবং প্লাঞ্জারের মধ্যে গ্যাপ থাকে সেটার উপর ডিপেন্ড করছে। এইখানে যে ছবিটা আমরা দেখছি এটা খুব ভালো করে একটু ফলো করো। এই ছবিটা কি হচ্ছে না, এখানে আমি তোমার যে গ্রুপটা কাটাচ্ছে গ্রুপটাকে একটু ভালো করে দেখানোর জন্য এই ধরনের একটা ফিগারকে দেখেছি। যত এদিকে আসবে ফুয়েল সাপ্লাই কমে আসবে, যত এদিকে আসবে ফুয়েল সাপ্লাই বাড়বে। অর্থাৎ এই যে হেলিক্যাল গ্রুপটা কার মাধ্যমে কন্ট্রোল হচ্ছে? গ্রুপটা আমার যে টু সেট কোয়াড্রেন্ট বা যে আমার কন্ট্রোল স্লিপটা আছে এবং কন্ট্রোল র্যাকের মাধ্যমে এটা ঘুরছে। তাহলে এই গ্রুপটা যত ঘুরে যাবে তত কি হবে, আস্তে আস্তে ফুয়েলটা এখানে ডেলিভারি যত এইদিকে আসবে তাহলে গ্রুপের লেন্থটা বাড়বে। গ্রুপের লেন্থ বাড়লে ডেলিভারি বেশি হবে, গ্রুপের লেন্থটা কমে এলে ডেলিভারিটা কমে যাবে। একটা টাইম আসবে যখন পুরোপুরি আমার শাট ডাউন হবে, যখন এইখানে এটা ক্রস করে যাবে, এই ফুটোটা যখন ক্রস করে যাবে তখন কি হবে, এই অ্যালাইনমেন্টটা যখন সরে যাবে আমার কোনো ফুয়েল ডেলিভারি হবে না। আমার ইঞ্জিনটাকে স্টপ করতে গেলে তখন এটা কাজে লাগে। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো কি হচ্ছে। দেখো এখন কোথায় ডেলিভারি হচ্ছে না, আমার একটা পার্সিয়াল ডেলিভারি এখানে হচ্ছে, দেখাচ্ছে পার্সিয়াল ডেলিভারি। এখানে কিন্তু ম্যাক্সিমাম ডেলিভারি হচ্ছে অ্যানুলার গ্রুপটার উপর। এখানে এখন হচ্ছে ম্যাক্সিমাম উপরে ছবিটা, এটা ফলো করো। এই জায়গায় কিন্তু পুরোটা আমার স্টপ করে গেল, এখানে কিন্তু আর কোনো ডেলিভারি নেই। এই জিনিসটা একটু ভালো করে ফলো করতে হবে। তো আমি আবার এটা যদি তোমাদেরকে দেখাই, একটু ভালো করে এই জায়গাটা ফলো করো, কোথায় ডেলিভারিটা বেশি হচ্ছে কোথায় ডেলিভারিটা কম হচ্ছে। অর্থাৎ এই ফিগারটার উপর, এইখানে এই ফিগারটা ভালো করে ফলো করো। এইটা হচ্ছে আমার ধরো ডেলিভারি, আমার লাইন বা এটা দিয়ে আমার ডেলিভারি হবে। তাহলে আমার এটা হচ্ছে গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমার এই জায়গায় যখন এই জায়গায় আসবো ফুয়েলটা বেশি আছে, এই জায়গায় মাঝামাঝি আছে, একদম এই জায়গায় ফুয়েল অনেক কমে গেছে। আর যখন এটা ক্রস করে যাবে তখন কি ফুয়েল নেই, তখন ফুয়েল জিরো। অর্থাৎ আমি এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে প্লাঞ্জারের যে এই অংশটা, এই অংশটাকে এই জায়গাটায় দেখানো হচ্ছে, যেটার মধ্যে ফুয়েলটা আমার ঢুকে থাকছে। যে হেলিক্যাল গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে আমার কিভাবে ফুয়েলটা ঢুকে থাকছে এবং ফুয়েলটা কিভাবে ডেলিভারি হচ্ছে। ডেলিভারির জন্য তো প্রত্যেকটা স্ট্রোক আছে, লাফিয়ে লাফিয়ে ওটা আমার জার্ক করে করে ডেলিভারি করছে থ্রু ডেলিভারি ভালভ। এখানে ডেলিভারি ভালভটা দেখতে পাচ্ছ। প্রেসারটা কোথায় ক্লিয়ার হবে না, এইখানে এই জায়গাটাতে ব্যারেল এবং প্লাঞ্জারের মাঝখানে এখানে ডিজেলটা কম্প্রেস হবে। এই ডিজেলটা কম্প্রেস হয়ে গিয়ে এখান দিয়ে ডেলিভারি ভালভটাকে ঠেলে হাই প্রেসারে আমার ডেলিভারি পাইপের মাধ্যম দিয়ে বা হাই প্রেসার পাইপের মাধ্যমে নজল পর্যন্ত যাবে। কিন্তু কতটা অ্যামাউন্টের ফুয়েল এখানে আমি জমা করব, কতটা ডেলিভারি কর হবে, সেটা ডিপেন্ড করবে এই যে আমার হেলিক্যাল গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে কতটা ফুয়েল আমার জমা আছে। এবার এই গ্রুপটা কি পজিশনে আছে, গ্রুপটা যদি একদম ফুললি ওপেন থাকে অর্থাৎ যদি এই জায়গায় পৌঁছে যায় তাহলে ফুল ডেলিভারি হবে, যদি একটু এরকম যায় তাহলে মাঝামাঝি ডেলিভারি হবে, আর একদম যদি কম ডেলিভারি হবে তাহলে বেশি কম এবং একদম নয়। এই জায়গাটা কিন্তু ফলো করলে আমি আবার দেখাচ্ছি তোমাদের, এটা খুব ভালো করে দেখলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সময় একটা পার্সিয়াল ডেলিভারি হচ্ছে, মোটামুটি একটা 50-50, এই জায়গা হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারি হচ্ছে, গ্রুপটা এইদিকে চলে এসছে। এই ছবিটাও তার সঙ্গে ফলো করে এখানে আবার এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। অর্থাৎ এই জায়গাটা দেখো, এই জায়গায় কি হচ্ছে দেখো, এখানে হেলিক্যাল গ্রুপটা কোথায় নেই, উল্টো দিকে ঘুরে গেছে। অর্থাৎ গ্রুপটা থেকে এখন এই ডেলিভারি পোর্ট থেকে গ্রুপটা সরে গেছে। অর্থাৎ এখানে জিরো ফুয়েল, ফুয়েল নেই। অর্থাৎ এই স্ট্রোকে আর কোনো ফুয়েল আমার ইঞ্জেক্টর পর্যন্ত যাবে না, অর্থাৎ ইঞ্জিনটা আমার স্টপ হয়ে যাবে। এবারে আমি আমার অ্যাকর্ডিং টু স্পিড এবং লোড আমি কি করব না, হেলিক্যাল গ্রুপটাকে আমি বাড়া কমা করব। আমার যখন বেশি স্পিড দরকার, বেশি লোডে গাড়িটা চলবে, তখন ফুয়েল সাপ্লাই বেশি দিতে হবে নজলকে, তখন আমাকে এখানে কন্ট্রোল রডের মাধ্যমে আমি হেলিক্যাল গ্রুপটাকে এদিকে নিয়ে আসবো। এইভাবে পুরো জিনিসটা আমার অপারেট হবে। এই ব্যাপারটা যদি একটু ভালো করে বুঝে নিতে পারো আর তোমাদের কোনো কোনো সমস্যা হবে না। আমি আবার এই জায়গাটা নিয়ে আসছি, এই জায়গাটা একটু ফলো করো, দেখে নিলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার। দুটো ছবি ফলো করবে, এখানের পজিশনটা, এই পজিশনটাই এখানে ছোট্ট করে ক্রস সেকশন করে দেওয়া আছে, তাহলে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এটাকে একটু ভালো করে ফলো করো। দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম, এখানে হচ্ছে পার্সিয়াল, আর আমি যদি পুরোটাই ঘুরিয়ে দেবো যেটা ম্যাক্সিমাম হচ্ছে পার্সিয়াল। দেখতে চাও এখানটা হচ্ছে একটুখানি আর একটু কম কম ডেলিভারি হচ্ছে, ধরো আইডলিং আছে, বেশি স্পিড দরকার নেই, বেশি লোড দরকার নেই, এখানটা ম্যাক্সিমাম দিচ্ছি। এবারে আমি একদম টোটালি বন্ধ করে দেবো। দেখো এই জায়গাটা হচ্ছে পুরোপুরি বন্ধ, হেলিক্যাল গ্রুপটা আর এইদিকে নেই, পুরোপুরি ঘুরে গেছে, বন্ধ, ক্লোজ। ব্যাপারটা আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি। এটাই হলো এই ইঞ্জিনের বেসিক প্রিন্সিপাল। এবারে কন্ট্রোল রডটা কিভাবে কাজ করছে না, এই যে কন্ট্রোল রডটা এখানে আছে, টুসেট কোয়াড্রেন্টটা কিভাবে ঘোরাচ্ছে এটা একটু দেখে নেওয়ার দরকার আছে। এটা তার জন্য কে সাপ্লাই করছে না, এখানে একটা গভর্নর আমরা ফিটিং করছি, গভর্নরের মাধ্যমে এটা ফিটিং হয়।
ঠিক আছে? তাহলে এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাকে এটা আর ডিটেলে বোঝাতে হবে না। এরপর আমাকে বলো যে কার কার কোথায় সমস্যাটা হয়েছে। আমি ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্পের আর কোনো পড়ানোর আমার জায়গা নেই, পুরো ম্যাটারটাই কিন্তু থিওরিক্যাল, এবং আজকের অ্যানিমেশনের মাধ্যমে আমি সম্পূর্ণটাই শেষ করে দিতে পেরেছি। বাকিটা তোমাদেরকে একটু তোমাদের মিমির বইটা ফলো করলে এখান থেকে কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নাও। আগামী দিনে প্র্যাকটিক্যালটা যখন আমরা করব সিঙ্গেল সিলিন্ডার এবং আমার মাল্টি সিলিন্ডার ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প, তখন কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা কনফিডেন্সের সাথে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে এবং প্র্যাকটিক্যালটা করতে পারবে। আমরা নেক্সট ক্লাসে ডিস্ট্রিবিউটর টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্প সম্বন্ধে একটু ডিটেলে জানার চেষ্টা করব, তারপরে আমরা ইঞ্জেক্টরে আসবো। ঠিক আছে? তবে গিয়ে আমাদের এই পুরো মানে ফুয়েল ফিড সিস্টেমটা আমাদের শেষ হবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। তারপর আমরা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কার্বোরেটর সম্বন্ধে একটুখানি আমাদের ব্রিফ ডিসকাশন আছে। তারপরে দুটো এখনকার মডার্ন ভেহিকেলে পেট্রোলের জন্য মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন এমপিএফআই আর ডিজেলের জন্য সিআরডিআই, এটা নিয়ে আলোচনা করব। এটা কমপ্লিট হওয়ার পর আমরা অটো ইলেকট্রিক্যালের দিকে যাব, তারপরে পলিউশন কন্ট্রোল। অর্থাৎ আমাদের এখনো এই চ্যাপ্টার গুলো বাকি আছে। আমরা আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারকে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি শেষ করব, কোশ্চেন অ্যান্সার করব। তোমরা কিন্তু পড়াশোনাটা জারি রাখো, যেখানে যার যা ডাউট আছে এবারে বলো যে আজকে এই যেটুকু আমি পড়ালাম বা গত 2-3 দিন ধরে যেটা পড়ছো ফুয়েল ফিড সিস্টেম ইন আইসি ইঞ্জিন, বেসিক্যালি আমরা এখন ডিজেল ইঞ্জিন নিয়ে আলোচনা করছি, কার কোথায় কি সমস্যা আছে। জয়সেন কিছু একটা বলছিলে, বলো। না স্যার, হয়ে গেল স্যার, ক্লিয়ার হয়ে গেল। আমি স্যার ওই কন্ট্রোল রকটা যেটা র্যাকটা ছিল ওইটাই আমি মানে জানতে চাইছিলাম যে সব পাম্প গুলোর জন্য একটা না একটাই সব পাম্প গুলোকে অপারেট করবে। না, হয়ে যদি গেল কি? ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্প থাকে তাহলে কিন্তু একটা কন্ট্রোল রডই থাকবে, যেটা কিন্তু প্রত্যেকটা একটা ইনলাইনের মধ্যে, যদি 4 সিলিন্ডার হয় তাহলে 4টের সাথে কানেকশন থাকবে, যদি 6 হ্যাঁ সিলিন্ডার স্যার। হয় 4টে, কিন্তু রড একটাই থাকবে, কন্ট্রোল র্যাক বা এখন কন্ট্রোল রড যেটা সেটা একটাই থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেল, ফটোটা দেখে বোঝা যাচ্ছে। ওকে, গুড। তাহলে স্যার কাজে দিয়েছে পুরো ব্যাটারটা। হ্যাঁ হ্যাঁ, স্যার। বলো বলো। বলছি স্যার, হেলিক্যাল গ্রুপটা রোটেট কি র্যাকের উপরে ডিপেন্ড করে রোটেট করে? হেলিক্যাল গ্রুপটা আপনি বলছেন না রোটেট করছে, তো ওটা কার উপর ডিপেন্ড করে? গভর্নর কন্ট্রোল করে না র্যাক কন্ট্রোল করে? তুমি নিজেই প্রশ্ন করছো, আগে তুমি তুমি আগে ক্লিয়ার করো তুমি কতটা জেনেছো, তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। তুমি নিজেকে বলো যে আগে তুমি কি দেখলে বা আগের দিনের পড়াতে তুমি কি বুঝেছো। আমার মেন হেলিক্যাল গ্রুপটা কার সাথে, মানে কে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ বলতে এখানে কার মাধ্যমে, আমার মনে হলো স্যার র্যাক। অ্যাটাচমেন্টটা কি আছে। হ্যাঁ, স্যার আমার মনে হলো গভর্নর। স্যার র্যাক। এক মিনিট এক মিনিট এক মিনিট, একজন একজন আগে সন্দীপকে আমি ক্লিয়ার করি, বাকি সবাই স্যার শুনতে আমার মনে হলো র্যাক। হ্যাঁ, র্যাক কিভাবে কন্ট্রোল করছে? স্যার র্যাক গভর্নর থ্রু হবে হয়তো। না না, আমি গভর্নরের দিকে আসছি না, গভর্নর পড়াইনি। আমি র্যাকটাকে ধরেছি। ঠিক আছে, ভেরি গুড। কন্ট্রোল রড বা কন্ট্রোল র্যাক আছে, সেই কন্ট্রোল র্যাকের সাথে বা রডের সাথে প্লাঞ্জারের কি সম্পর্ক আছে, ওখানে কি কার সাথে কার কানেকশন আছে, ওই জায়গাটা একটু এসো। ঠিক যাচ্ছ, বলো। স্যার ক্যাম এন্ড ফলোয়ার দিয়ে হচ্ছে তাহলে হয়তো। ক্যাম্প ফলোয়ারের কোনো গল্প নেই, তুমি কোথা থেকে কি পড়ে আসছো দিয়েছে, এখানে কি বলছো ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। ক্যাম্প ফলোয়ার স্যার আমার আমি কি বলেছি, কন্ট্রোল রড তুমি বলেছো, কন্ট্রোল রডের সাথে প্লাঞ্জারের সম্পর্কটা কিভাবে স্থাপন হচ্ছে সেটা তুমি একটু ভাবো, ভেবে আমাকে বলো। স্যার র্যাক থ্রুই হবে হয়তো। আরে কন্ট্রোল রড বা র্যাকের সাথে প্লাঞ্জারের কি সম্পর্ক আছে, ওটা কিভাবে ঘুরছে, প্লাঞ্জারটাকে কিভাবে ও কন্ট্রোল করছে। কন্ট্রোল রড তো, তাহলে ও কাকে, প্রথম কথা হচ্ছে কাকে কন্ট্রোল করছে। ও হচ্ছে আমার প্লাঞ্জারটাকে, ব্যারেলের মধ্যে প্লাঞ্জারকে কন্ট্রোল করছে। প্লাঞ্জারের যে হেলিক্যাল গ্রুপটা আছে সেই গ্রুপটার পজিশনটার উপর বেস করে আমার ফুয়েলটা বাড়া কমা হবে, তাই তো? তাহলে ও হ্যাঁ কন্ট্রোল করছে, ওটার নাম হচ্ছে কন্ট্রোল রড বা কন্ট্রোল র্যাক। যেহেতু র্যাক কাটা আছে তাহলে ও র্যাক, ওই জন্য কন্ট্রোল র্যাক বলছি। বেসিক্যালি ওটা কন্ট্রোল রডও বলতো, এটা রডের মতো থাকে, ভেতরটা খুললে তুমি র্যাকটা দেখতে পাবে, তার আগে তো বাইরে থেকে রডই দেখতে পাবে। হ্যাঁ। ঠিক আছে, এবারে ওই র্যাকটার আচ্ছা। সাথে কার কানেকশন থাকবে না, র্যাক পিনিয়নের সম্পর্ক, তাহলে একটা পিনিয়ন লাগাতে হবে। পিনিয়নটা কি বলছি, টু সেট কোয়াড্রেন্ট বলছি, যেটা কন্ট্রোল স্লিপ বলছি, একটা স্লিপ লাগানো আছে, টু সেট হুম কোয়াড্রেন্ট। হুম যেটা কি করছে না, র্যাকটার রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে ওইটা কি হচ্ছে, র্যাকের মধ্যে দাঁতে দাঁতে টাচ হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই ওই কন্ট্রোল স্লিপটা ঘুরছে, র্যাকের রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে কন্ট্রোল, যেটা আমার টু সেট কোয়াড্রেন্ট আছে বা কন্ট্রোল স্লিপ যেটা সেটা ঘুরছে। তার ভেতরে কি আছে, প্লাঞ্জার লাগানো, তাহলে এইটা যদি ঘুরে তাহলে প্লাঞ্জারটা আমার ঘুরবে কি ঘুরবে না। ও, হ্যাঁ এবারে স্যার। র্যাকটাকে অপারেট কে করে, তুমি হাতে করে করতে পারো, তুমি অ্যাক্সিলারেটর প্যাডেল দিয়ে করতে পারো, পা দিয়ে করতে পারো,
তুমি হাতে এরকম হ্যান্ডেল ঘুরিয়ে তার দিয়ে করতে পারো। এইবারে ওখানে আমরা কি করছি না, আমাদের ইঞ্জিনের অ্যাকর্ডিং টু দ্য লোড, অ্যাকর্ডিং টু দ্য স্পিড, তার জন্য ওখানে আরেকটা ইকুইপমেন্ট লাগিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে গভর্নর। তুমি যেভাবে ওখানে থ্রটল দেবে, তুমি যে ধরনের অ্যাক্সিলারেটর প্যাডেলে চাপ দেবে, তুমি কতটা স্পিড চাইছো, কতটা লোড ক্যারি করতে চাইছো, সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য ওখানে একটা গভর্নর লাগানো আছে, যে তোমার সিগন্যালটাকেও সেন্স করবে। এখন তো সব কম্পিউটারাইজ হয়ে গেছে, মানে সব এখন সফটওয়্যার বেসিস হয়ে গেছে, ইলেকট্রনিক হয়ে গেছে, কিন্তু মেকানিক্যাল সিস্টেমটা আগে ছিল। তুমি যেভাবে অ্যাক্সিলারেটর প্যাডেল দেবে, সেইটা হচ্ছে গভর্নর সেই সেন্সটা করবে। সেই গভর্নর এবারে স্পিড এবং এর উপর বেস করে ওই কন্ট্রোল রডটাকে অপারেট করবে। এই গভর্নর আবার 3 ধরনের আছে, বেসিক্যালি আমরা ইউজ করেছি 3 টাইপসের। একটা হচ্ছে নিউমেটিক গভর্নর, একটা হচ্ছে তোমার মেকানিক্যাল গভর্নর, একটা হচ্ছে হাইড্রোলিক বা সার্ভো টাইপ গভর্নর। এই ধরনের কিছু ব্যাপার আছে। আমরা গভর্নর এখনো পড়িনি, আমি গভর্নরের গল্প তো আসছি। আমার বক্তব্য হচ্ছে কন্ট্রোল রডটা প্লাঞ্জারটাকে কন্ট্রোল করবে। প্লাঞ্জারকে কিভাবে কন্ট্রোল করবে? না, প্লাঞ্জারের থ্রু দিয়ে জার্ক টাইপ পাম্পের মধ্যে ওখানে একটা ব্যারেল এবং প্লাঞ্জার, ওই দুটোর মধ্যে রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে আমার ফুয়েলটা হাই প্রেসারে ডেলিভারি ভালভ দিয়ে কোথায় যাবে? নজল পর্যন্ত যাবে। তাহলে এই ফুয়েলটাকে কন্ট্রোল করতে হবে। সবসময় তো একই ফুয়েল পাঠালে আমার চলবে না। ইঞ্জিনের লোড এবং স্পিডের উপর ভ্যারি করে আমাকে কখনো বেশি ফুয়েল, কখনো কম ফুয়েল পাঠাতে হবে। বেশি কমটা কি করবো কিভাবে? না, আমার এই যে ব্যারেল এবং প্লাঞ্জার যেটা আছে, সে প্লাঞ্জারের কি করেছি না, গায়ে একটা হেলিক্যাল গ্রুপ কেটেছি, যে গ্রুপের মধ্যে ডিজেলটা থাকবে, ডিজেলটাই জার করে ডেলিভারি ভালভের থ্রু দিয়ে বাইরে আসছে, অর্থাৎ ডেলিভারি পাইপের মাধ্যম দিয়ে বা হাই প্রেসার পাইপের মাধ্যমে নজেলে আসছে, যেটা একটু আগে দেখলে। তাহলে এখানে কি করছি আমরা না, ওই যে হেলিক্যাল গ্রুপটা, সেই গ্রুপটাকে কখনো আমি ফুল ওপেন করছি, কখনো আবার পার্সিয়াল ওপেন করছি, কখনো ফুল ক্লোজ করে দিচ্ছি। এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ন্ত্রণ করছে কে? না, তার জন্য একটা কন্ট্রোল স্ট্রিপ লাগছে বা একটা টু সেট কোয়াড্রেন্ট আছে। তো সেইটাকে আমি বাইরে থেকে কি করে অপারেট করবো? না, ওই টু সেট কোয়াড্রেন্টের গায়ে একটা র্যাক লাগিয়ে দিয়েছি। তাহলে রিলেশনটা হচ্ছে র্যাক পিরিয়ডের রিলেশন। র্যাকটা এবারে এরকম যাওয়া আসা করছে, রেসিপ্রোকেট করছে। তাহলে আমি যেভাবে ওকে যাতায়াত করাবো, কন্ট্রোল স্লিপটাও সেই অনুযায়ী ঘুরবে। কন্ট্রোল স্লিপ ঘুরলে কন্ট্রোল স্লিপের সাথে কে লেগে আছে? প্লাঞ্জার লেগে আছে। প্লাঞ্জারে হেলিক্যাল গ্রুপটাও তখন কি হবে? পার্সিয়ালি ওপেন হবে, পার্সিয়ালি ক্লোজ হবে। হবে কি হবে না? হ্যাঁ স্যার, ক্লিয়ার পুরো বুঝেছি স্যার। ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার। এইভাবে আর কার কার সমস্যা আছে বলো। সন্দীপের প্রশ্নের উত্তর কিন্তু আরো অনেকের মনে হয় এটা কাজে লাগবে, আমি যেভাবে বললাম। সবাই হ্যাঁ বুঝে স্যার। গেছে? বোঝা গেছে পুরো হ্যাঁ ব্যাপারটা? স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. ক্ষেত্রে আমরা কিন্তু ডেলিভারি টাইপ যে ফুয়েল ইঞ্জেকশন পাম্প আছে, ডিস্ট্রিবিউটর টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্প নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আসবো ইঞ্জেক্টর সম্বন্ধে, টাইপস অফ ইঞ্জেক্টর কিভাবে ফাংশন করছে, কিভাবে কাজ করছে। তারপরে কিন্তু আমরা সিআরডাই, এমপিএফআই, কার্বোরেটর সমস্ত কিছু আস্তে আস্তে পড়ব। পড়া অনেক হয়ে গেছে, পড়া কিন্তু আমরা বাড়িতে করছি না। ঠিক আছে? এখন যেমন শুয়ে শুয়ে তোমরা সেই সিনেমা দেখার মতো শুনছো, দেখছো, নিয়াত অন করে রাখতে হবে, তাই এরকম করলে কিন্তু সাকসেস আসবে না। সাকসেস পেতে গেলে আমার ক্লাসটা যেই শেষ হবে আর 10 সেকেন্ডের মধ্যে, তখন কিন্তু তোমরা বইটা খুলে একবার পড়ে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে স্যার। হ্যালো স্যার, বলো, আমি শুভদীপ বলছি স্যার। বলে ফেলো।